ওরে রেস্টে নিয়ে আসেন। আন্না 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 আসো। দিবু ভাই আসতে ঢাকেন ভাইয়া ঠিক আছে আমরা মুভ করি ফুটবল কিন্তু হবে প্লিজ হয়তো চেক দূরে লোক পুরো দেখছিল আমি আমার বাম পাশে আরেকজন দাঁড়ায় আছি মাথা কোনো সন্দেহ হবে না ভাই ভাই সামনে দিয়ে যাবেন না ওই দুটার সবার ফ্রেমে ঢুকে দিয়েছি ভাই উঠেন না ভাই বসে ভাই উঠেন ভাই আপনি সামনে যান বসেন একটু প্লিজ হ্যাঁ টাকা তো দেখ সামনে দিয়ে দেব পয়লা বৈশাখ আমাদের বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব উপলক্ষে প্রতি বছরই ঢাকা শহরের রমনা পটমূলে আয়োজনের সঙ্গীতের মাধ্যমে দিনটি বরণ করা শুরু হয়। আগামীকালও সেই একইভাবে ছায়ানটের অনুষ্ঠানের মাধ্যমে এই রমনা পটমূলে পয়লা বৈশাখ উদযাপন শুরু হবে। এই বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে ধ্বংস করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য আপনারা জানেন যে 2001 সালে জঙ্গি গোষ্ঠী এই রমনা পটমূলে বোমা বিস্ফোরণ ঘটায় এবং তাতে অনেক নিরীহ লোকের প্রাণহানি ঘটে। তারপর থেকে প্রতি বছর বাংলাদেশ পুলিশ এই রমনা কেন্দ্রিক, ইউনিভার্সিটি কেন্দ্রিক, রবীন্দ্র সরোবর কেন্দ্রিক, জগন্নাথ ইউনিভার্সিটি কেন্দ্রিক এবং ঢাকা শহরের যেখানে যেখানে পয়লা বৈশাখের প্রোগ্রাম হয় প্রত্যেকটা প্রোগ্রামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করে। সেই নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থায় অংশ হিসাবে আপনারা দেখবেন আমরা রমনা পটমূলে যেখানে ছায়ানট অনুষ্ঠান শুরু হবে আমাদের সিটিটিসি ডগ স্কোয়াড যারা আন্তর্জাতিক মানের তাদের দিয়ে শুটিং করালাম। আমাদের সিটিটিসি বোম ডিসপোজাল ইউনিট সেটাও আন্তর্জাতিক মানের। আপনারা দেখবেন যে যদি কোথাও বোম পড়া আমাদের রোবোটিক সিস্টেম আছে, আমাদের ডগ আছে, সেগুলোকে আইডেন্টিফাই করার পরে এই রোবটের মাধ্যমে আমরা বোমগুলোকে নিষ্ক্রিয় করতে পারি, জানমালের ক্ষতি না করে।
এবং এই ধরনের ঘটনায় আমরা যদি কোনো দুষ্কৃতিকারী কোনো কারণে ঢুকে পড়ে তাদেরকে কীভাবে অ্যারেস্ট করবো আমাদের সোয়াট টিম সেই মহড়াগুলো আপনারা দেখবেন। যাই হোক, আমরা সেই পয়লা বৈশাখের অনুষ্ঠান উপলক্ষে এই মহড়া তখন দেখানো হল যে এবারের পয়লা বৈশাখের যে উৎসব, আমরা সেই উৎসবটা যাতে আনন্দমুখর পরিবেশে ঢাকাবাসী সমস্ত বাঙালি তারা পালন করতে পারে, উৎসব করতে পারে, তার জন্য আমাদের ঢাকা মহানগরের পুলিশ বিভাগ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।